আপনার এই মুরগির বয়স কতদিন আজ? আমার আজকে মুরগির বয়স 28 দিন। তাহলে তো আপনার সেল দেওয়ার সময় হয়েছে। এবং এই মুরগিটা কতদিন বয়স থেকে কতদিন বয়স পর্যন্ত এটা সেল দিলে ভালো হয়? এটা সেলস 28 দিন থেকে শুরু করে এই 32 দিন এর ভিতরে সেল দিলে ভালো হয়। খামারিরা যদি অল্প দিনে ভালো সফল হতে চায় সেক্ষেত্রে কি এই 28 থেকে 32 দিনের মধ্যেই সেল দিতে হবে? হ্যাঁ, যদি মুরগি সুস্থ থাকে, মুরগি যদি সুস্থ থাকে তাহলে 28 দিন থেকে 32 দিন পর্যন্ত এই মুরগির ওর যদি মুরগির কোনো রোগ না থাকে, যদি সুস্থ থাকে, তাহলে দেখা যায় 32 দিনের ভিতরে প্রায় 2 কেজি হয়ে যাবে এভারেজে। তাহলে এই সময় ছেড়ে দিলে ভালো হয়। এরপর যদি আমরা এটা রাখতে চাই তাহলে ওরা খাবারও বেশি করে বসিয়ে আমাদের অনেক নষ্ট করে ক্ষতিগ্রস্ত করে ফেলায়। এটা না রাখাই ভালো, 32-এর ভিতরে বিক্রি করে ফেলালে অনেক সুন্দর হয়। জি। আর যদি রোগাক্রান্ত হয়ে যায় তখন সেটা আরও দেখা যায় 1 সপ্তাহ বা 4-5 দিন ট্রিটমেন্ট করা লাগে, আর একটু বেশি সময় রাখা লাগে। মুরগির এই গ্রোথটা মূলত কতদিন বয়স থেকে কতদিন বয়স পর্যন্ত এটা বাড়তে থাকে? মুরগির গ্রোথরা 22 দিন যখন বয়স হয়, 22 দিন পর থেকে আস্তে আস্তে ওরা বাড়তে থাকে। দেখে 22 দিন পর থেকে 25 গ্রাম, এরপর 24 দিন হলে 50 গ্রাম, 25-26 দিন হয়ে গেলে 100 গ্রাম 150 গ্রামও বাড়ে প্রত্যেক দিন। জি। আপনার একটা মুরগি যখন অসুস্থ হয় তখন আপনি অসুস্থ মুরগি শনাক্ত করেন কিভাবে এবং এটা খামারিরা বোঝে কিভাবে? এটা বোঝার উপায় কি? যখন আমরা খামারে ঢুকি, ঢোকার পরে আমরা চতুর্দিকে নজর করি কোন মুরগিটা সুস্থ অসুস্থ আছে। যদি দেখি যে যে মুরগিটা অসুস্থ হয়ে থাকে ওই মুরগিটা ওই কিনারে চাপিয়া দাঁড়া থাকে এবং মাথা নিচু দিয়া ঝিমায়, তখন আমরা বলতে পারি যে মুরগি রোগ আক্রান্ত হয়েছে। তখন আমরা ঔষধ প্রয়োগ করি। ইনশাআল্লাহ দেখা যায় 2-3 দিন ওষুধ প্রয়োগ করলেই আর তাতে ঠিক হয়ে যায়।